মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে ফ্যাশন ব্র্যান্ড টপ 10-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি শোরুম খুলেছেন। শুধু তাই নয়, অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে আপন ভাইদেরও প্রতিষ্ঠানটির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। কয়েক বছর আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে দোকান ভাড়া নিয়ে টপ 10 নামে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন 3 সহোদর। মাত্র এক দশকেই জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। ফুলে ফেঁপে ওঠা ব্যবসা রূপ নেয় লিমিটেড কোম্পানিতে। এরপর 6টি কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অফ কোম্পানি। অভিযোগ উঠেছে পোশাক ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিস্তৃতি করেছেন ব্যবসা। সম্প্রতি এই ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশ বিদেশে অনেক টাকা পাচার করছে, যা বিভিন্ন মিডিয়া আসছে। আপনার সৌদি আরবে উনি একাধিক 3টা শোরুম করছে, বিশাল বড় বড় শোরুম করছে। দুবাইয়ে ওনার অফিস আছে এবং কোম্পানির টাকা সরায় উনি কিশোরগঞ্জ প্রায় 7-8 হাজার বিঘা জায়গা কিনছে। সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গেও ছিল তার দহরম মহরম। হারুনের অবৈধ টাকার একটি অংশ সৈয়দ হোসেনের প্রতিষ্ঠানে বিনিয়োগের গুঞ্জন রয়েছে। এমনকি হারুনের প্রভাবেই বেপরোয়া সৈয়দ হোসেন আপন ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছেন। ডিবি অফিস থেকে ডিবি হারুন সাহেবের সাথে ওনার খুব সখ্যতা ছিল। আমাকে প্রশাসনিকভাবে আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। ছোট ভাই উজ্জ্বল টপ 10-এর 35% শেয়ার হোল্ডার। তার অভিযোগ, এত বড় অংশের মালিকানা সত্ত্বেও 2017 সাল থেকে তিনি অফিসেই ঢুকতে পারছেন না। 2017 সাল থেকে আমাকে আমার প্রতিষ্ঠানে টপ 10-এর কোনো শোরুমে আমাকে ঢুকতে দেয় না। উজ্জ্বলের ভাষ্যমতে মালিকানার অনুপাতে শোরুম ভাগাভাগির কথা বলে মেজুভাই সৈয়দ হোসেন তাকে বনানীর একটি অফিসে ডেকে নেন। সেখানে একটি কক্ষে আটকে ছাত্রলীগ পরিচয় দেয়া 20-25 জন ব্যক্তির সহায়তায় বিভিন্ন দলিলে তার স্বাক্ষর নেন। বনানী একটা অফিস আটকায় রেখে প্রায় 20-25 জন এই পোলাপান গুন্ডা ঢোকানছে। বলতে আমাকে পরিস্থিতি দিয়েছে, আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিচয় দিয়ে আমাকে সবার শরীরে অস্ত্র ছিল, অস্ত্র আমার পিস্তল টেকায় আমাকে প্রায় অনেকগুলি দলিল নিয়ে আসছে। 117 জনিষ্ঠ বলতেছে ওনার নামে লিখে দেওয়ার জন্য। এ নিয়ে সৈয়দ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। পরে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।